আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরা। দর্শক, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। এই সূক্ষ্ম ভুলের কারণে আমাদের কোরবানি হারাম হয়ে যেতে পারে। যেমন, আমরা কোরবানি করার সময় অনেকেই আমরা বলি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, অন্যান্য সাহাবীগণের নামে এবং নিজের নামে এবং বাবার নামে, এইভাবে কয়েকজনের নাম বলে যে এই নামেগুলোতে জবাই করতে। যদি কেউ এই কথাগুলো বলে তাহলে তাদের কোরবানি সহিশুদ্ধ হবে না। যদি বলতে হয় তাহলে বলবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, এইভাবে যাদের যাদের নাম মেনশন করা হবে তাদের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করছি, এই কথাগুলো স্পষ্টভাবে বলতে হবে। কিন্তু আমার নামে, বাবার নামে, মায়ের নামে, নবীজির নামে কোরবানি হচ্ছে, যদি কেউ এই কথা বলে অবশ্যই তার কোরবানিটা সহিশুদ্ধ হবে না, বরঞ্চ সেটা হারাম হয়ে যাবে। অতএব এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। আমরা যখন কোরবানি করব, কোরবানির পশুর গলায় যখন ছুরি দেব, তার পূর্বে স্পষ্টভাবে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোরবানি কোনো ব্যক্তির নামে নয়, কোরবানি হবে আল্লাহর নামে, ব্যক্তির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।